আমরা খেলতে গেলে কিংবা বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলে হাঁটুর জয়েন্টে যে লিগামেন্ট ইনজুরি হয় সেটাই মোটামুটি বলা যায় যে লিগামেন্ট ইনজুরি। হাঁটুর লিগামেন্ট ইনজুরি ইনিশিয়ালি যেটা হয়, প্রথমে আঘাত পাওয়ার পরপরই রোগী পা ফুলে যায় এবং অনেক সময় ভিতরে রক্ত জমাট বাঁধে যায়। এরপরে রোগী কিছুদিন রেস্ট নিলে তারপর ঠিক হয়ে যায়, ব্যথা কমে যায়। এরপরে যে সমস্যাটা দেখা দেয়, রোগী হাঁটতে গেলে পা তার কমপ্লেইন হয় যে তার হাঁটু ছেড়ে দেয়, কিংবা উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বা নামতে গেলে তার মনে হয় সে পড়ে যাবে, ব্যালেন্স রাখতে পারে না। এ ধরনের কমপ্লেইন নিয়ে যখন রোগী আমাদের কাছে আসে, তখন আমরা তার কমপ্লেনের ভিত্তিতে আমরা রোগটিকে ডায়াগনোস করার চেষ্টা করি এবং আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করার মাধ্যমে আমরা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে আছে কিনা, কিংবা এখানে দুইটা চাকতি থাকে, মেনিসকাস থাকে, মিডিয়াল মেনিসকাস এবং ল্যাটারাল মেনিসকাস, এবং সামনের দিকের লিগামেন্ট অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পিছনের দিকের লিগামেন্ট পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এবং দুই সাইডে দুইটা লিগামেন্ট থাকে, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট এবং মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। এই লিগামেন্টগুলি ছেঁড়া আছে কিনা কিংবা চাকতিতে কোনো ইঞ্জুরি আছে কিনা এটা ডায়াগনোস করার চেষ্টা করি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। তারপরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে যখন কনফার্ম হই যে পেশেন্টের লিগামেন্ট ছেঁড়া আছে কিংবা চাকতিতে ইঞ্জুরি আছে, তখন আমরা রোগীর এক্স রে এবং এমআরআই করে বাকিটা কনফার্ম করি। যখন এক্স রে, এমআরআই এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন সব কিছু মিলে যায়, তখন এস্টাবলিশ হয় এসিএল ইঞ্জুরি কিংবা পিসিএল ইঞ্জুরি, মিডিয়াল মেনিসকাস ইঞ্জুরি, ল্যাটারাল মেনিসকাস ইঞ্জুরি। এরকম আপনারা চেষ্টা করবেন যাতে মারাত্মক হাঁটুতে কোনো ইঞ্জুরি না হয়, সে ব্যাপারটার দিকে খেয়াল রাখবেন। তাহলেই অনেকাংশে এই হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরিগুলো এড়িয়ে চলা সম্ভব। ধন্যবাদ।